শুরুতেই নজর রাখা যাক কসবার খবরের দিকে। কসবার ইন্দু পার্কের 107 নম্বর ওয়ার্ডে যে বোমাবাজির ঘটনা ঘটেছিল, সেই বোমাবাজির ঘটনায় গ্রেফতার আরও 5। আগে গ্রেফতার করা হয়েছিল মূল অভিযুক্তকে, আর এবার দেখা যাচ্ছে যে এই ঘটনায় আরও গ্রেফতার করা হলো 5 জনকে। তৃণমূলের 2 কাউন্সিলরের কোন্দলে রীতিমতো উত্তেজনা তৈরি হয়েছিল এই কসবায়, এবং তারপরে পরে কিন্তু একের পর এক গ্রেফতারির সংখ্যা বাড়ছে। সৈকত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে একেবারে সরাসরি। সৈকত, তাহলে কসবা কাণ্ডে আরও 5 জনকে গ্রেফতার করা হলো। কারা এই 5 জন এবং একই সঙ্গে এই নিয়ে এই সংখ্যাটা কত কি দাঁড়ালো, কি জানতে পারছো পুলিশ সূত্রে? কসবা ইন্দু পার্ক এলাকায় সেদিন যারা হামলা চালিয়েছিল, মূলত অভিযোগ উঠেছিল কাউন্সিলর লিপিকা মান্নার গোষ্ঠীর দিকে, এবং যারাই হামলা চালিয়েছিল তাদের লালবাজারের যে এআরএস সেকশন গুন্ডা দমন শাখা, সেই গুন্ডা দমন শাখার আধিকারিকরাও এই বিষয়টা তদন্ত করছে। যারা গ্রেপ্তার হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করাতে কসবা থানাকে সাহায্য করছে। এই নিয়ে গ্রেপ্তারির সংখ্যা 10-এর বেশি গিয়ে দাঁড়ালো। গতকালকে আরও 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং গতকাল রাতে আরও 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং গতকালকে ইতিমধ্যে এই ঘটনায় মূল অভিযুক্ত দিনু, তাকেও গ্রেপ্তার করেছে। সব মিলিয়ে এই ভোট পরবর্তী একটা হিংসা গোটা রাজ্যে যখন ছড়িয়ে পড়েছে, শহর কলকাতাতেও তার আঁচ ছড়িয়ে পড়েছিল, এবং এই বিষয়টা, এই ভোট পরবর্তী হিংসা বা শহর কলকাতা কোনোভাবেই যাতে হিংসা কবলিত হয়ে না পড়ে, সেই জন্যে ক্রাইম কনফারেন্সে সিপি একটা কঠোর নির্দেশ দিয়েছেন, এবং কঠোর নির্দেশ দেওয়ার পরেই কিন্তু এআরএসের তরফ থেকে বা কসবা থানার তরফ থেকে আরও 5 জনকে গ্রেপ্তার করা হলো। যদিও এই অর্ডারের অনেক আগেই আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। মূল অভিযুক্ত দিনু, সেই দিনুকে ইতিমধ্যেই অ্যারেস্ট করেছে তদন্তকারীরা। সব মিলিয়ে এই গ্রেপ্তারির সংখ্যা গিয়ে দাঁড়ালো 10। তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, যারা হামলা চালিয়েছিল, যে মবটা হামলা চালিয়েছিল, তার মধ্যে আরও বেশ কয়েকজন এখনও পর্যন্ত পলাতক। তাদের খোঁজে তল্লাশি এবং তাদেরকে গ্রেপ্তারি করতে আরও সচেষ্ট হয়েছে পুলিশ। একেবারেই ধন্যবাদ তোমাকে সৈকত। পরিস্থিতির দিকে নজর রাখো। গত শনিবারই তৃণমূলের গোষ্ঠী কন্দলে রীতিমতো উত্তপ্ত হয়ে যায় এই কসবা চত্বর। উত্তেজনা ছড়ায় এই জায়গায়, এবং তৃণমূলের গোষ্ঠী কন্দলে দফায় দফায় উত্তপ্ত হয় কসবা। তৃণমূলের 2 কাউন্সিলরের কোন্দলে উত্তেজনায়, আর এবার এই কসবার এই বোমাবাজির ঘটনায় গ্রেফতার করা হলো আরও 5 জনকে। শুরুতেই নজর রাখা যাক কসবার খবরের দিকে। কসবার ইন্দু পার্কের 107 নম্বর ওয়ার্ডে যে বোমাবাজির ঘটনা ঘটেছিল, সেই বোমাবাজির ঘটনায় গ্রেফতার আরও 5। আগে গ্রেফতার করা হয়েছিল মূল অভিযুক্তকে, আর এবার দেখা যাচ্ছে যে এই ঘটনায় আরও গ্রেফতার করা হলো 5 জনকে। তৃণমূলের 2 কাউন্সিলরের কোন্দলে রীতিমতো উত্তেজনা তৈরি হয়েছিল এই কসবায়, এবং তারপরে পরে কিন্তু একের পর এক গ্রেফতারির সংখ্যা বাড়ছে। সৈকত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে একেবারে সরাসরি। সৈকত, তাহলে কসবা কাণ্ডে আরও 5 জনকে গ্রেফতার করা হলো। কারা এই 5 জন এবং একই সঙ্গে এই নিয়ে এই সংখ্যাটা কত কি দাঁড়ালো, কি জানতে পারছো পুলিশ সূত্রে? কসবা ইন্দু পার্ক এলাকায় সেদিন যারা হামলা চালিয়েছিল, মূলত অভিযোগ উঠেছিল কাউন্সিলর লিপিকা মান্নার গোষ্ঠীর দিকে, এবং যারাই হামলা চালিয়েছিল তাদের মধ্যে আরও 5 জনকে গ্রেপ্তার করেছে তদন্তকারীরা। মূলত কসবা থানার পাশাপাশি লালবাজারের যে এআরএস সেকশন গুন্ডা দমন শাখা, সেই গুন্ডা দমন শাখার আধিকারিকরাও এই বিষয়টা তদন্ত করছে। যারা গ্রেপ্তার হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করাতে কসবা থানাকে সাহায্য করছে। এই নিয়ে গ্রেপ্তারির সংখ্যা 10-এর বেশি গিয়ে দাঁড়ালো। গতকালকে আরও 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং গতকাল রাতে আরও 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং গতকালকে ইতিমধ্যে এই ঘটনায় মূল অভিযুক্ত দিনু, তাকেও গ্রেপ্তার করেছে। সব মিলিয়ে এই ভোট পরবর্তী একটা হিংসা গোটা রাজ্যে যখন ছড়িয়ে পড়েছে, শহর কলকাতাতেও তার আঁচ ছড়িয়ে পড়েছিল, এবং এই বিষয়টা, এই ভোট পরবর্তী হিংসা বা শহর কলকাতা কোনোভাবেই যাতে হিংসা কবলিত হয়ে না পড়ে, সেই জন্যে ক্রাইম কনফারেন্সে সিপি একটা কঠোর নির্দেশ দিয়েছেন, এবং কঠোর নির্দেশ দেওয়ার পরেই কিন্তু এআরএসের তরফ থেকে বা কসবা থানার তরফ থেকে আরও 5 জনকে গ্রেপ্তার করা হলো। যদিও এই অর্ডারের অনেক আগেই আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। মূল অভিযুক্ত দিনু,
সেই দিনুকে ইতিমধ্যেই অ্যারেস্ট করেছে তদন্তকারীরা। সব মিলিয়ে এই গ্রেপ্তারির সংখ্যা গিয়ে দাঁড়ালো 10। তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, যারা হামলা চালিয়েছিল, যে মবটা হামলা চালিয়েছিল, তার মধ্যে আরও বেশ কয়েকজন এখনো পর্যন্ত পলাতক। তাদের খোঁজে তল্লাশি এবং তাদেরকে গ্রেপ্তারি করতে আরও সচেষ্ট হয়েছে পুলিশ। একেবারেই ধন্যবাদ তোমাকে সৈকত। পরিস্থিতির দিকে নজর রাখো। গত শনিবারই তৃণমূলের গোষ্ঠী কন্দলে রীতিমতো উত্তপ্ত হয়ে যায় এই কসবা চত্বর। উত্তেজনা ছড়ায় এই জায়গায় এবং তৃণমূলের গোষ্ঠী কন্দলে দফায় দফায় উত্তপ্ত হয় কসবা। তৃণমূলের 2 কাউন্সিলরের কন্দলে উত্তেজনায়। আর এবার এই কসবার এই বোমাবাজির ঘটনায় গ্রেফতার করা হলো আরও 5 জনকে। আর শুরুতেই নজর রাখা যাক কসবার খবরের দিকে। কসবার ইন্দু পার্কের 107 নম্বর ওয়ার্ডে যে বোমাবাজির ঘটনা ঘটেছিল, সেই বোমাবাজির ঘটনায় গ্রেফতার আরও 5। আগে গ্রেফতার করা হয়েছিল মূল অভিযুক্তকে, আর এবার দেখা যাচ্ছে যে এই ঘটনায় আরও গ্রেফতার করা হলো 5 জনকে। তৃণমূলের 2 কাউন্সিলরের কন্দলে রীতিমতো উত্তেজনা তৈরি হয়েছিল এই কসবায়, এবং তারপরে পরে কিন্তু একের পর এক গ্রেফতারির সংখ্যা বাড়ছে। সৈকত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে একেবারে সরাসরি। সৈকত, তাহলে কসবা কাণ্ডে আরও 5 জনকে গ্রেফতার করা হলো। কারা এই 5 জন এবং একই সঙ্গে এই নিয়ে এই সংখ্যাটা কত কি দাঁড়ালো, কি জানতে পারছো পুলিশ সূত্রে? কসবা ইন্দু পার্ক এলাকায় সেদিন যারা হামলা চালিয়েছিল, মূলত অভিযোগ উঠেছিল কাউন্সিলর লিপিকা মান্নার গোষ্ঠীর দিকে, এবং যারাই হামলা চালিয়েছিল তাদের মধ্যে আরও 5 জনকে গ্রেপ্তার করেছে তদন্তকারীরা। মূলত কসবা থানার পাশাপাশি লালবাজারের যে এআরএস সেকশন গুন্ডা দমন শাখা, সেই গুন্ডা দমন শাখার আধিকারিকরাও এই বিষয়টা তদন্ত করছে। যারা গ্রেপ্তার হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করাতে কসবা থানাকে সাহায্য করছে। এই নিয়ে গ্রেপ্তারির সংখ্যা 10-এর বেশি গিয়ে দাঁড়ালো। গতকালকে আরও 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং গতকাল রাতে আরও 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং গতকালকে ইতিমধ্যে এই ঘটনায় মূল অভিযুক্ত দিনু, তাকেও গ্রেপ্তার করেছে। সব মিলিয়ে এই ভোট পরবর্তী একটা হিংসা গোটা রাজ্যে যখন ছড়িয়ে পড়েছে, শহর কলকাতাতেও তার আঁচ ছড়িয়ে পড়েছিল, এবং এই বিষয়টা, এই ভোট পরবর্তী হিংসা বা শহর কলকাতা কোনোভাবেই যাতে হিংসা কবলিত হয়ে না পড়ে, সেই জন্যে ক্রাইম কনফারেন্সে সিপি একটা কঠোর নির্দেশ দিয়েছেন, এবং কঠোর নির্দেশ দেওয়ার পরেই কিন্তু এআরএসের তরফ থেকে বা কসবা থানার তরফ থেকে আরও 5 জনকে গ্রেপ্তার করা হলো। যদিও এই অর্ডারের অনেক আগেই আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। মূল অভিযুক্ত দিনু, সেই দিনুকে ইতিমধ্যেই অ্যারেস্ট করেছে তদন্তকারীরা। সব মিলিয়ে এই গ্রেপ্তারির সংখ্যা গিয়ে দাঁড়ালো 10। তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, যারা হামলা চালিয়েছিল, যে মবটা হামলা চালিয়েছিল, তার মধ্যে আরও বেশ কয়েকজন এখনো পর্যন্ত পলাতক। তাদের খোঁজে তল্লাশি এবং তাদেরকে গ্রেপ্তারি করতে আরও সচেষ্ট হয়েছে পুলিশ। একেবারেই ধন্যবাদ তোমাকে সৈকত। পরিস্থিতির দিকে নজর রাখো। গত শনিবারই তৃণমূলের গোষ্ঠী কন্দলে রীতিমতো উত্তপ্ত হয়ে যায় এই কসবা চত্বর। উত্তেজনা ছড়ায় এই জায়গায় এবং তৃণমূলের গোষ্ঠী কন্দলে দফায় দফায় উত্তপ্ত হয় কসবা। তৃণমূলের 2 কাউন্সিলরের কন্দলে উত্তেজনায়। আর এবার এই কসবার এই বোমাবাজির ঘটনায় গ্রেফতার করা হলো আরও 5 জনকে।